যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলস ঘিরে জ্বলতে থাকা ভয়াবহ দাবানল নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন তিনি। এ সময় ট্রাম্পকে পাল্টা আক্রমণ করে বাইডেন বলেন, এ দাবানল নিয়ে লোকজনের রাজনীতি করা উচিত নয়। প্রেসিডেন্সিয়াল মেয়াদের শেষ পর্যায়ে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান গুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে গতকাল বাইডেনের সাক্ষাৎ করতে যাওয়ার কথা ছিল, কিন্তু দাবানল পরিস্থিতি বিবেচনার আগেই দিনে এ সফর বাতিল করেন তিনি। এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার বলেন, ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক দলীয় গভর্নর গ্যাভিন নিউজকামের পদত্যাগ করা উচিত, সব তার ব্যর্থতা। এদিকে বাইডেন নিউজকাম জুটির চরম অক্ষমতা ও অব্যবস্থাপনার প্রতীক বলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ বাইডেন বলেন, আমি খুব স্বল্প সময়ের মধ্যে অফিস ছাড়ছি, কিন্তু এটি রাজনীতির বিষয় নয়, এটি মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি এনে দেওয়ার বিষয় যে আমরা এটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও দাবানল মোকাবিলার সহায়তা করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থ ও অন্যান্য উপকরণের যোগান দেওয়ার বিষয়ে নানা রকম ঘোষণা দেন জো বাইডেন। তবে ডেমোক্র্যাটদের অব্যবস্থাপনার দাবানল নিয়ন্ত্রণে পানির সংকট দেখা দিয়েছে। রিপাবলিকানদের এমন অভিযোগ খণ্ডন করতেই এ সময় বেশি আগ্রহী দেখা গেছে তাকে। উল্লেখ্য, ট্রাম্পের অভিযোগ গভর্নর নিউসাম তুষার গলে স্বাভাবিক পানি প্রবাহ তৈরিতে বাধা সৃষ্টি করছেন, এতে দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট পানি পাওয়া যাচ্ছে না। তবে বাইডেন প্রশাসন বলছে ভিন্ন কথা। তাদের বক্তব্য, মূল সমস্যা বিদ্যুৎ নিয়ে, কেননা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহ সচল থাকলে ত্রুটিযুক্ত সঞ্চালন লাইনের কারণে আগুন আরও ছড়াতে পারে। এ অবস্থায় পানির পাম্পগুলো বন্ধ আছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত জরুরি বৈঠকে জো বাইডেন এ যুক্তিকে ভালোভাবে প্রচার করার জন্য কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সংকটকালে গুজব ও ভয় খুবই দ্রুত ছড়ায়। এতে যেসব মানুষ সঠিক তথ্য সম্পর্কে অবগত নন, তারা স্থানীয় কর্মকর্তাদের ব্যাপারে অভিযোগ করেন যে তারা যত্নশীল নন। বাইডেন আরও বলেন, লস অ্যাঞ্জেলের আগুন এটাই দেখাচ্ছে জলবায়ুর পরিবর্তন বাস্তবিকই ঘটছে।